জেকে লাইফস্টাইল ফলো করে আমি জ্ঞানী হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি আত্মিক সুস্থতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি চেয়ারে বসে নামাজ পড়ছি 2020 সালে। তখন 1 মাস ফলো করে আমি সুস্থ হওয়ার পরে ছেড়ে দিছিলাম। আসুন তোয়েব সম্পর্কে আমি বোনের আইডিয়া শুনি, বোন বলে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে শুরু করতে হবে প্রথমে। আমি ফরিদপুরের বাংলা থেকে আসছি। হ্যাঁ, নাম বলতে পারেন। আমি হাফিজা। আমি স্যারকে 4 বছর ফলো করি। আপনার নাম হাফিজা, এবং কি করেন? গৃহিণী। গৃহিণী, ঠিক আছে। তাহলে পড়াশোনা কতটুকু করছেন? 9 পর্যন্ত। 9 পর্যন্ত, ওকে, ভেরি গুড। তাহলে এবার শুনি, হ্যাঁ বলেন। তৈবদ্ধ, খাঁটি, তাজা, প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন আল্লাহ যেটা যেভাবে দিয়েছে এবং আমাদের জন্য কল্যাণকর, এবং আমাদের জন্য কল্যাণ। অনেক ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বোন, অনেক ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে আপনার পুরস্কার। এবং আপনি যদি একটু বলেন যে আপনি আমাদেরকে যে ফলো করেছেন 4 বছর, এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে না উপকার পেয়েছেন যদি জি বলেন? না স্যার, কোনো ক্ষতি হয়নি, অনেক উপকার পেয়েছি। আমার ব্রেন ড্যামেজ ছিল, আমার জরায়ুতে টিউমার ছিল, প্রেশার ছিল, মাজায় ব্যথা ছিল, আমার মুখে মেস্তায় কালো কালো ছাপ ছিল। আমি অনেক অলস ছিলাম, কাজ করতে পারতাম না, শুধু খাইতাম। কোনো কাজ করতে পারতাম না, আমার কোনো জ্ঞানই ছিল না। জেকে লাইফস্টাইল ফলো করে আমি জ্ঞানী হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি আত্মিক সুস্থতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি চেয়ারে বসে নামাজ পড়ছি 2020 সালে। তখন 1 মাস ফলো করে আমি সুস্থ হওয়ার পরে ছেড়ে দিছিলাম। তখন আমার যখন ব্রেন ড্যামেজ হয়ে গেছিল, বিছনায় পড়ে গেছি, কিছু করতে পারতাম না, তখন স্যারকে ফলো করে আমি 1 মাসের ভিতর 10টা ওষুধ ছেড়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার গ্যাসের সমস্যা ছিল, আমার অনেক সমস্যা ছিল, আমার কোনো জ্ঞান ছিল না কিভাবে কাজ করব, কিভাবে কি পরিচালনা করব। আমি এখানে এসে জ্ঞানী হয়েছি, মানে লাইফস্টাইল ফলো করে আলহামদুলিল্লাহ। আমি অনেক সুস্থতা পেয়েছি। মানে এই লাইফস্টাইলের ভিতরে এখন আজকে কি আমি নামাজ বলি একের সিজদা দিয়ে ভিতর পড়তে সব। পারেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, এটা তো বড় ব্যাপার যে সে সিজদা দিয়ে নামাজ পড়তে পারে। সেজদা দিয়ে নামাজ পড়তে পারি, আমি যোগা করি, ঘাসে হাঁটি, এই ভাঙা কেএম কলেজের মাঠে হাঁটি, আলহামদুলিল্লাহ। তারপর আমি সব কিছু করি, মানে চেষ্টা করি করার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বরফ থেরাপি করি, শ্বাসের ব্যায়াম করি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, 8টা না পারলেও যে কয়টা পারি, কোনোদিন 7টা, 5টা, 4টা, যে দিন যেরকম পারি। দেখছেন উনি কি কি বলতেছে, আপনারা বুঝছেন? 8টা শ্বাসের ব্যায়াম, বরফ থেরাপি, কফি এনামা করেছেন কখনো? জি। কফি এনামা, ঘাসে হাঁটা, গতকালকেও রোদ লাগানো, করেছি। নারকেলের তেল মেখে গায়ে রোদ লাগানো, বুঝতে পারছেন? তাহলে উনি কিন্তু কোনো ওষুধ খেয়ে ভালো হননি, বরং 10টা ওষুধ ছেড়েছেন, এখন ভালো হয়েছেন। আর যখন তিনি ওষুধ 10টা খেতেন তখন উনি চেয়ারে বসে নামাজ পড়তেন, আর এখন 10টা ওষুধ ছেড়েছেন জি। এবং আলহামদুলিল্লাহ উনি এখন চেয়ারে না, উনি যেভাবে নামাজ পড়ে মানুষ, আর এখন দৌড়াইতে পারি, সব কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার কোনো সমস্যাই নাই। আলহামদুলিল্লাহ, তারপরে আসছি যে হোমায়ার ইনসুলিন ঠিক আছে কিনা, এটা একটু দেখার বেড়ে জন্য। যেতে এবং পারে, আমাদের তাই এখানে দেখার জন্য। কয়বার আসছেন? 4-5 বার। আলহামদুলিল্লাহ। আমি যখন স্যারকে মানে ফলো করছি, যখন সুস্থ হয়েছি, এখানে আইসে সুস্থ হইনি, আমি 6 মাস পরে এখানে আসছিলাম। মানে ফলো করে 6 মাস তারপর এখানে আসছে, ব্যাপারটা বুঝতে জি। পারছেন? তো এখন আসেন আপনাদেরকে কয়েকটা কথা একটু সাথে বলে দিই। এক হচ্ছে যে আপনি একটু সবাইকে বলেন যে দূর থেকে আপনারা ফলো করলেও এখানে আসলে সুবিধা হচ্ছে, আমরা দেখতে পারবো আপনার হোমা আইআর কত আছে, ভিটামিন ডি লেভেল কত আছে, তারপরে সিআরপি কত আছে, তখন আপনাকে আমরা একটা প্রপার গাইড দিতে পারবো যে আপনি খুব ভালো করেছেন, এদিকে উন্নতি হয়েছে, বাট আরও কিছু জায়গা আছে এখানে উন্নতি করা দরকার। যতই ভিডিও দেখি তারপর এখানে আসা উচিত, কারণ আচ্ছা। ভিডিও মানতে মানতে অনেক সময় ভুল হয়ে যাইতে পারে, হোমায়ের বেড়ে কমে যেতে পারে, এই জন্য আসা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ডাক্তার দেখাতে ওনার কিন্তু টাকা লাগে নাই, বোন যদি বলতেন আর কি। হ্যাঁ, জি না, কোনো টাকা লাগে এবং সেশনে অ্যাটেন্ড করেছে, সেখানেও কোনো টাকা লাগে না। পুষ্টিবিদের পরামর্শ নিতেও কোনো টাকা লাগেনি, এবং জিমের পরামর্শ নিয়ে গেছে ফ্রি, এবং বাসায় যাওয়ার পরে ফোন দিয়েছে আপনাকে, খোঁজ খবর নিয়েছে, হেলথ কোচ, সেটাও বিনামূল্যে। তো একটু আগে একজন আসছে, তো উনি চাচ্ছে যে আমরা কিন্তু অলরেডি ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের টেস্টে, তো উনি বলতেছে আরও একটু ডিসকাউন্ট করে দিতে। তা এখন আমি বললাম যে এই যে আপনি দেখেন এই ডায়েরিটার দাম হলো 500 টাকা, মানে বুঝতে পারছেন? তো এই ডায়েরিটা আপনি পেয়েছেন কে কে? হ্যাঁ, আপনারা ওকে, এই ডায়েরিটা পেয়েছেন না? তো দেখেন আপনি যত টাকা ডিসকাউন্ট পাইছেন সঙ্গে আরও 500 টাকা যোগ করেন, তারপরে আমার সেশন যে আমি নিব 2 ঘন্টা, এটার একটা মানে যোগ করেন, এটার সঙ্গে এই একটা টাকা আপনি হিসেব করে মনে মনে যোগ করেন, একটা ডাক্তারের ভিজিট যোগ করেন,
এবং 2বার ডাক্তার দেখাচ্ছেন, একবার দেখে আবার রিপোর্ট নিয়ে দেখাচ্ছেন, তো অনেক ক্ষেত্রে ডাক্তারের রিপোর্ট দেখাইতেও টাকা লাগে, কিন্তু এখানে লাগে না। পুষ্টিবিদ একজনকে পরামর্শ নিলে কয় টাকা লাগবে এটাও একটু আপনারা কাইন্ডলি খোঁজ নিয়ে আপনারা সেখানে একটা টাকা ধরেন। জিমের পরামর্শ শেখাইলে সেখানেও তো কিছু তাকে দিতে হয়, তারা সময় দিয়ে শেখাবে, শ্বাসের ব্যায়াম ট্যায়াম শেখাবে, বুঝতে পারছেন, ব্যায়াম শেখাবে, সেখানেও একটা টাকা লাগে। আবার হেলথ কোচ বাসায় গেলে খোঁজ খবর নেবে। আর সবচেয়ে বড় যে পুরস্কার, বোন সেজদা দিয়ে নামাজ পড়তে পারেন, 10টা ওষুধ মুক্ত হয়েছেন, ওনার ওষুধের খরচ কমেছে, ডাক্তারের দেখাইতে হয় না, ভিজিট লাগে না, তেমন পরীক্ষা নিরীক্ষা লাগে না, উনি সুস্থতা ফিরে পেয়েছেন, এটার তো আর কোনো টাকা দিয়ে মূল্যায়ন হয় না। তো এখানে দেখেন অন্য জায়গায় কিন্তু অনেকেই পুরো টাকা দিয়ে পরীক্ষা করায়, আবার ডাক্তারকে ভিজিট দেয়, রিপোর্ট দেখাতে আবার টাকা দেয়, পুষ্টিবিদকে আলাদা টাকা দেয়, এবং জিমেও টাকা টোকা দিয়ে জিম টিম করে। কিন্তু দেখেন আমরা এত সুবিধা দেওয়ার পরও উনি আরও সুবিধা দাবি করতেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানটা যে চলবে ভাই, সেটা কিভাবে চলে, এটা নিশ্চয়ই আসমান থেকে টাকা আসে না, আল্লাহ তো একটা ইনকাম সোর্স রাখে, ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনারা কি একটু সদয় হবেন না আমাদের প্রতি? তো এই যে মানে কি বলেন বোন, কি বলেন, আমরা যে সেবাটা দিচ্ছি এরকম আপনি তো এসেছেন 4বার, এটার মান সম্পর্কে যদি বলতেন বা সত্য যেটা সেটাই বলেন। জি স্যার, এখানের মান অনেক ভালো, এরকম আর কোথাও নাই। খুব ভালো লাগে এখানে সবকিছু দেখে, এখানে সেবা পেয়ে অনেক ভালো লাগে। এবং এখান থেকে সবচেয়ে বড় যে কথাটা শিক্ষা, যেমন আত্মিক শিক্ষা, অর্থাৎ জি স্যার, জি, মানে আত্মাকে সুস্থ রাখার ব্যাপারে ডাক্তাররা পরামর্শ আপনাকে দিবেন, আপনারা বড় জোর ডাক্তার থেকে ওষুধ পাবেন। এবং স্যার, অনেক সময় মন ভালো করার জন্য আরো ডাক্তার দেখাতে হয়, তিনি মন ভালো করেন না, মনের ওষুধ দিয়ে দেন, মন আরো খারাপ হয়। স্যার আগে আমি রোজা রাখতে পারতাম না, রোজা রাখলে হাত পা কাঁপতো, মনে মনে ভাবতাম আল্লাহ কেন রোজা দিচ্ছে মানুষের কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, দেখছেন? নাউজুবিল্লাহ, এখন আমার এত ভালো লাগে রোজা রাখা, আল্লাহর প্রতি এত ভালো লাগা, মানে আমার স্বামী সন্তান ছেলে মেয়ের চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি। এটাই হচ্ছে স্যারকে ইমানের ফলো রক্ষা। করে এরকম হয়েছে আমার। আগে মানে এরকম আল্লাহ এবং বুঝতাম রাসূলকে না। সবার উপরে ভালোবাসতে হবে, তারপরে হচ্ছে বাকিরা। মনে থাকবে ইনশাআল্লাহ? জি, এখানে এই এসে কথাটা মনে শিখতে থাকবে? পারছি যে আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে, আত্মা পরিষ্কার হলে এরকম হয়। মনের ভিতরেই চলে আসে, জি জি জি। বুঝতে পারছেন? আর মনে নামাজ রাখবেন, পড়া ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, ব্যবহার, জি জি ভালো কাজ ভালো লাগে, জি। মানুষকে দান করতে ভালো লাগে, জি, অবশ্যই। অন্যের ব্যথায় শরিক হতে ভালো লাগে। যখনই দেখবেন আপনার ভিতরে ভালো কাজে ভালো লাগে, তখনই বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর যখনই দেখবেন যে আপনার মনে করেন যে খারাপ কাজে ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে না, তখন বুঝবেন যে আপনি ক্ষতির ভিতরে আছেন। যেমন ধরেন ব্যায়াম ভালো জিনিস, নামাজ ভালো, রোজা ভালো। তো বোন একসময় রোজা রাখতে কষ্ট হইতো, নামাজ পড়তে কষ্ট হইতো, ও মনে করতো আল্লাহ শাস্তি হিসেবে রোজা দিছে, শাস্তি হিসেবে নামাজ দিছে। মাজা অনেক ব্যথা ছিল যে আমি টয়লেটও যেতে পারতাম না, বুঝতে পারছেন? এত অসুস্থ ছিলাম, শরীর আর পচা ছিল, মানে আল্লাহরে ভাবতাম যে কেন মানুষের কষ্ট দিয়ে জন্য দুনিয়াতে পাঠাইছে। এখন খুব মজা পাই, লাইফস্টাইল ফলো করে এত ভালো লাগে, ভাবি আল্লাহ আরো কিছুদিন দুনিয়ায় থাকি, জানি ভালো কাজ করতে পারি। আরো কিছু ভালো কাজ করতে পারে। তা আপনারা কি মনে করেন এই যে বোন মিথ্যা কথা বলতেছে? জি না, আমি কি ওরে শিখাই দিচ্ছি এগুলা? টাকা পয়সা দিয়ে ওরে ডেকে নিয়ে আসছে এখানে? কারণ এরকম সাক্ষী আরো দিবে। এই কে কে আমাদের ফলো করে একটু উপকার পাইছেন তারা একটু সবাই হাত তোলেন। এই যে সবাই সবাই একটু দাঁড়ান, সবাই যারা নতুন আসছে একটু আপনাদের দেখুক। হ্যাঁ, একটু প্লিজ সবাই, একটু কষ্ট দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে তো যারা নতুন এসেছেন দেখলেন তো, ওকে, থ্যাংক ইউ। আবার এদের অনেককে কিন্তু আমি সঠিকভাবে চিনি না, যেমন বোনকেও সঠিকভাবে আমি চিনি না, সত্যি কথা। আপনার সাথে কি আমার সরাসরি কথা হয়েছে এর আগে? জি না স্যার। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট, সেটা হলো মানে আপনাদের কিছু ধারণা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করছি। যেমন ধরেন আসলে আমাকেই দেখাতে হবে, তা আমি ভাই সবাইকে তো দেখতে পারবো না। এখানে যারা আসছে এর বেশিও লোক আছে, ওরা অনেকে ডাক্তার দেখাচ্ছে, অনেকে টেস্ট করাচ্ছে, আরও বাইরে অনেক লোক বাইরে আছে। হ্যাঁ, এখানের বাইরেও আছে, এই মানে ক্যাম্পাসের ভেতরে আছে, এই রুমে নাই। তো এখন সবাইকে যদি আমি দেখি তাহলে আমি তো দেখতে পারবো না। এখন আমার অপেক্ষায় থাকলে দেখা গেল আপনি সিরিয়াল পেলেন 6 মাস 1 বছর পরে, তা আপনি কি এই 6 মাস 1 বছর কি করবেন? আপনার রোগ কি বসে থাকবে? জাহাঙ্গীর কবিরের জন্য কি রোগ বসে থাকবে? থাকবে না। এই জন্য আমি এমন একটা সিস্টেম চালু করছি যে উনি এসছে এখানে 4 বার, আমার সাথে দেখা হয়নি, আমার সাথে কথা হয়নি, কিন্তু ওনার সুস্থতা উনি পেয়ে গেছে। আর উনি প্রতিদিন আমাকে দেখতেছে ঘন্টার পর ঘন্টা বাসায় বসে বসে। আমি একটা লাইভের 1 মিনিটও মিস করি না, আমার কথা বুঝতে পারছেন? লাইভ দেখি ঘন্টার পর ঘন্টা দেখতেছে বাসায় বসে। আপনি আমার সঙ্গে বড় জোর 10 মিনিট কথা বলতে পারবেন, খুব বেশি হলে, যদি কেউ পারে, ঠিক। আর উনি প্রতিনিয়ত শুনতেছে, কোনো বাধা নেই, কেউ এসে বাধা দিচ্ছে না। বোঝা গেল? তাহলে উনি যে বললেন জ্ঞানী হয়েছেন, এই জ্ঞানী কথাটা আসলে জ্ঞান, সেই জ্ঞানের কথা উনি বলেছেন, স্বাস্থ্য জ্ঞান, সুস্থতার জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, যেই জ্ঞান আল্লাহ আমাদের শেখানোর জন্য দুনিয়াতে পাঠাইছেন যে তোমরা এই জ্ঞানগুলো অর্জন করো, এবং আমাদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে খাবার এটা হলো আমাদের একটা ফান্ডামেন্টাল
জিনিস, খাবার হচ্ছে একটা খুব ফান্ডামেন্টাল জিনিস, ঠিক কিনা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার, তার ভিতরে দেখেন খাবার, চিকিৎসা দুটোই খুব ফান্ডামেন্টাল। জি। খেয়াল করেন, শিক্ষা, তাহলে আমাদের এখানে দেখেন খাবার, শিক্ষা এবং সুস্থতা, তিনটা জিনিস কিন্তু আছে। আর একটা কি ফান্ডামেন্টালের ভিতর আর কি আছে? বস্ত্রর কথা বলা হয়েছে, হ্যাঁ, আর কি? বাসস্থানও বলছি, আর ওকে শিক্ষা বলছি। শিক্ষা আমরা আসি, শিক্ষার মধ্যে মানুষকে শেখানোর চেষ্টা করছি, বোন শিখেছে। চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। খাবারের ব্যাপারে আমরা ভালো খাবার চেনার ব্যাপারে পরামর্শ দিচ্ছি, সঠিক খাবার পরামর্শ দিচ্ছি। তাহলে ফান্ডামেন্টালের ভিতর তিনটাই আছে, ঠিক? ওকে। আর বাকিটা হলো বাসস্থান। এখানে ইম্পর্টেন্ট না, বিকজ আপনি ভাড়া বাসায় থাকেন অথবা আপনি নিজের বাড়িতে থাকেন, কিন্তু আপনি সুস্থ থাকলে আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটাবেন। আমি এমন লোককে চিনি, হাজার হাজার কোটি টাকার মালিক, অনেকগুলো বাড়ি আছে, রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু ও ঘুমাতে পারে না রাত্রে। থাইল্যান্ডে, সিঙ্গাপুরে ডাক্তার দেখাইছে, কিন্তু সে রাতে ঘুমাতে পারে না, এবং তার পুরুষত্ব নাই। তো এই টেনশনে সে কিভাবে ঘুমাবে? বুঝতে পারছেন? টাকা আছে কিন্তু পুরুষত্বটা চলে গেছে, মানে পুরুষ হিসেবে সে এখন অযোগ্য হয়ে গেছে, বুঝতেই পারছেন? তো এখন তার টাকা পয়সা তাকে হেল্প করছে না। এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন, কোভিডে এক ব্যক্তি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক। তো দেশের মনে হয় বেশিরভাগ সম্পদের যদি 5 ভাগের 1 ভাগের মালিক ধরা যায়, এই ধরনের, তিনি বলেছেন যে আমাকে 1 ফুট অক্সিজেন দাও, আমাকে একটু অক্সিজেন দাও, আমি তোমাকে সব দিয়ে দিব, তোমাদের সব আমার যা সম্পদ দিয়ে দিব। দেখছেন, মনে পড়ে আপনাদের? তাহলে উনি কি পেয়েছেন 1 ফুট অক্সিজেন? সব কিছুর বিনিময়ে পেয়েছেন? পাননি। তাহলে মানুষ যখন অসুস্থ হয়, তখন জীবনের সব কিছু দিয়েও সে সুস্থ থাকতে চায়, কিন্তু পারে না। তাহলে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা। আর আমি সুস্থ থাকলে আমি কম দামি জামা পরলাম বা বেশি দামি জামা পরলাম, এটা ম্যাটার করে না। জেকে লাইফস্টাইল একের ভিতর সব। আর স্যার একজন সৎ মানুষ, সত্যি কথা বলে। আমি স্যারকে ফলো করি, আর প্রতিদিনের লাইভ দেখি, দেখে দেখে আমি বুঝতে পারছি স্যার আল্লাহর দিয়ে একটা নিয়ামত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ বোন, ঠিক আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।